ঘনিয়ে আসছে শারদীয় দুর্গাপূজার সময়। ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। প্রতিমা তৈরিতে শেষ সময়ের ব্যস্ততা, তাই সাভারে রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন প্রতিমা। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শিল্পীর রং তুলির আঁচড়ে সাজতে শুরু করেছে দুর্গা প্রতিমা। কোথাও নিপুণ হাতে প্রতিমা তৈরি করছেন কারিগররা। দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা থাকলেও ক্লান্তি নেই। উৎসাহ উদ্দীপনায় দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। মন্দিরে মন্দিরে যে রং সাজ করে দিয়ে হ্যাগো মাল বুঝিয়ে দিয়ে আসো। আশা করতেছি পুজোর পরিস্থিতি সব দিক দিয়ে ভালো হোক এবং আমাদের পূজাটাও যেন সবাই সুন্দরভাবে করতে পারি। প্রতিবার কাজটা আমাদের 3 প্রজন্ম ধরে আমরা করতেছি। এটা কাজ করে ভালো একটা আনন্দ পাই। এবার সাভার ও ধামরাই উপজেলায় ৩৭৯টি মণ্ডপ তৈরি হয়েছে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের আচার রীতিনীতি মেনে উদযাপন হবে শারদীয় দুর্গা উৎসব। আমাদের এই মন্দিরগুলোতে মোটামুটি প্রতিমা তৈরির কাজ শেষ মুহূর্তে। শারদীয় উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সাভার আশুলিয়া ধামরাইয়ে প্রায় 400-এর উপরে পূজা মণ্ডপ রয়েছে, যেগুলোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পূজা মণ্ডপকে নিরাপদের চাদরে ডেকে রেখেছি। অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হবে। এবার দেবী দুর্গা আগমন হবে দোলায় চড়ে, আর গজে করে ফিরবেন মত্ত থেকে কৈলাসে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।